তোমরা যেভাবে আজকে নামাজ ছাড়া এই মোবাইলে আসক্ত হয়ে, তোমরা যেভাবে নারী ছবি আসক্ত হয়ে গেছ, তোমাদের আগামী 10 বছর পরে আল্লাহ চাহে তো হায়াত দিলে আজকে তোমাদের যাদের বয়স 14, 16, 18, 20 বছর, তোমরা প্রত্যেকেই হারাম প্রেম তালাশ করছো, তোমরা প্রত্যেকে কোনো না কোনো মেয়ের সাথে সম্পর্ক করতে চাচ্ছ, তোমরা নামাজ ছেড়ে দিচ্ছ। আমার আব্বা মনে রাখো, আগামী 10 বছর পরে, আগামী 15 বছর পরে হতে পারে তোমাদের তখন বিয়ের প্রয়োজন হবে, তোমার বোনেরও বিয়ে দিতে হবে, তোমারও বিয়ে করতে হবে। পবিত্র স্বামী তোমার বোনের জন্য একটা নেককার পবিত্র ছেলে কই বাবা, তোমার জন্য একটা চরিত্রবান মেয়ে কই পাইবে? তোমরাই তো তোমাদের সমাজ শেষ করে দিচ্ছ। আমার কথা হাসি দিয়ে উড়াই দিও না, একজনও ভাইবা, একজন। তোমার সমাজ তো তুমি। তোমার যদি কোনোদিন এক ওয়াক্ত নামাজ পড়তে মন না চায়, তো তোমার সমাজের বাকি ছেলেদের কি অবস্থা? তুমি যদি দিবানিশি নারী ছবি দেখো, তোমার যদি সারাক্ষণ মোবাইলে উলঙ্গ ছবি দেখতে মন চায়, তোমার স্ত্রী যে হবে তার চরিত্র কি হবে? রাবেয়া বস্রী। তোমার বোনের যে স্বামী হবে ওর চরিত্র কি হবে? ও কোত্থেকে আসবে? ও তো আলগা গ্রহ থেকে, মঙ্গল গ্রহ থেকে আসবে না, ও তো এই সমাজেরই বেড়ে ওঠা মানুষ, ও তো এই সমাজের বেড়ে ওঠা মানুষ। আমরা এখন নিজেরা বুঝি, ছোটবেলায় মাদ্রাসায় আমরাও পড়ালেখা করছি বাবা, আর এখন আমরা মাদ্রাসায় পড়াই বাচ্চাদেরকে, খুব কষ্ট হয়, বেশি কষ্ট হয় বাচ্চাদেরকে এখন পড়াইতে। কেন? একটা বাচ্চা আপনার তার বাড়িতে গেলে তার চারিদিকে তার বাড়ির চাচাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, জ্যাঠাতো ভাই, খালাতো ভাই, আপন বড় ভাই, আপন মা, আপন বোন, প্রত্যেকের হাতে দেখে একটা একটা বড় মোবাইল, সবাই ছবি তুলতেছে, ভিডিও করতেছে, সবাই আপনার নাটক দেখতেছে। এর মাঝখানে এই একটা ছেলে, সে তখন নিজের বড় অসহায় মনে করে যে আরে আমার মনে মাদ্রাসায় পড়ার কারণে আমারে বন্দি করে রাখছে, আমারে জেলখানা দিয়ে রাখছে, আমারে আবদ্ধ করে রাখছে, আমার জীবনের কোনো সুখ নাই, আনন্দ নাই, আমার কোনো উল্লাস নাই। এই কারণে প্রতিনিয়ত আমরা মাদ্রাসা চালাই বাবা, প্রতিনিয়ত বাচ্চাদেরকে অভিভাবক আইসা কাঁদে যে হুজুর কোনোভাবে মাদ্রাসায় পড়াইতে পারতেছি না, রাখতে পারতেছি না, কেবল ছুটে যায় বাচ্চা, কেবল ছুটে যায়। কারণ চারিদিকের গুনার এই আয়োজন দেখে তার নিয়ন্ত্রণ করা একা কষ্ট হয়। তুমি বলো বাবা, তুমি বলো, বুঝতে দেখো, বুঝতে দেখো। বুঝতে শিখো বাবা, এই সমাজ নিরাপদ হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি নিজে বললাম, আমি এই কথা পড়ি তো বাবা, কিশোর নওজোয়ান নিয়ে আমার সারাদিন ভাবি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের বক্তব্য, কোন সমাজের মধ্যে ছেলে মেয়েদের মধ্যে যদি যৌনাচার বেড়ে যায়, সবাই যদি বেহায়া হয়ে যায়, খোদার কসম, নবীর হাদিসের ভবিষ্যৎবাণী, ওই সমাজের বংশ, ওই নামাজের নারীর সতীত্ব ঘরকে ঘর আর নিরাপদ থাকে না।